এবং রানী সুন্দরী ফুল ছিলেন অচিনপুর রাজ্যের রাজা এবং রানী। তারা বেশ প্রাসাদেই তাদের সুখে দিন কাটাচ্ছিল। আর তাদের কোল আলো করে এসেছিল 2 ফুটফুটে যমজ রাজকন্যা, যারা দেখতে একেবারে পরীর মতো ছিল। এরপর কেটে যায় বেশ কয়েক বছর। আর দেখতে দেখতে রাজকুমারীরাও অনেক বড় হয়ে যায়। একজনের নাম চাঁপা ফুল আর অন্যজনের নাম ছিল অপরাজিতা ফুল। তারা 2 বোন দুজনকে খুবই ভালোবাসতো। তারা সবসময় একই রঙের জামা কাপড় পরতো, একই সঙ্গে খেলা করত আর একসঙ্গে ঘুরতো। দুজন রাজকুমারী ছিল অনেক দয়ালু প্রকৃতির। একদিন রাজকুমারী অপরাজিতা ফুল চাঁপা ফুলকে বলল, শোনো বোন চাঁপা ফুল, চলো তুমি আর আমি বাবা মায়ের থেকে অনুমতি নিয়ে প্রাসাদের বাগানটাকে ঘুরে দেখি। তুমি কি যেতে চাও? অবশ্যই অবশ্যই যেতে চাই বোন অপরাজিতা ফুল, কিন্তু বাবা মা কি আমাদেরকে অনুমতি দেবেন? চলো তাদের কাছে গিয়েই দেখা যাক একবার বলে। হ্যাঁ মা, তোমাদের সব কথাই শুনলাম আমি। তো ঠিক আছে, কিন্তু তোমরা হলে রাজকন্যা মা, তোমাদের যুদ্ধে পারদর্শী হতে হবে। ঠিক আছে, তোমরা যেতে পারো প্রাসাদের বাগান ঘুরতে, যাও মা। অনেক ধন্যবাদ বাবা আমাদেরকে যেতে দেওয়ার জন্য। আমরা এখন খুব খুশি। আমরা তাহলে এখন আসি, তাড়াতাড়ি ফিরে আসব। আর বাবা, আমরা অবশ্যই যুদ্ধ শিখব। এরপর 2 রাজকুমারী প্রাসাদের বাগানে এসে মনের আনন্দে ঘোরাঘুরি করতে থাকে। বর্তমানে মানুষ প্রচুর গাছ কাটছে, কিন্তু আমরা একবারও ভাবি না আমাদের প্রিয় বন্ধু গাছেদের কথা। প্রাচীন কাল থেকে গাছ আমাদের নানানভাবে উপকার করছে। গাছ না থাকলে আমরা কখনোই এই পৃথিবীতে বাঁচতে পারতাম না। আমরা যে খাদ্য খেয়ে বেঁচে থাকি তা আমরা সবুজ উদ্ভিদ থেকে পাই। গাছ নিয়ে সবাই বলি ছোট্ট কবিতা। গাছ আমাদের প্রাণ, পাই আমরা ত্রাণ। গাছ আমাদের দেয় রঙিন রঙিন ফল, গাছের গোড়ায় আমরা দেব জল। গাছ আমাদের দেয় সুগন্ধি ফুল, গাছকে আমরা কষ্ট দিয়ে করব না ভুল। গাছ আমাদের প্রদান করে ছায়া, গাছকে আমরা করব অধিক মায়া। এদিকে যখন রাজকুমারীরা মনের আনন্দে কবিতা বলছিল, কবিতা বলার পরেই সেখানে আবির্ভাব ঘটে এক পরীর। শোনো রাজকুমারীরা, তোমাদের রাজপ্রাসাদে যে ঘোর বিপদ সামনে, এক ডাইনির প্রকোপ পড়েছে। এই ডাইনির প্রকোপ থেকে একমাত্র রাজকন্যা তোমরাই পারো তোমাদের রাজ্যকে রক্ষা করতে। আমি হলাম নীলিমা পরী। আমি অচিনপুর রাজপ্রাসাদের পাশেই থাকি। এই কার্টুনের পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।